হ্যাঁ ঠিক করে আজকে আমি আসসালামু আলাইকুম মামা, কেমন আছেন? আজকে চলে আসলাম আমাদের নিজ গ্রাম স্বরূপগ্রাম। এই যে আমাদের মামা টবেরি বাগান করছে, একের ভিতর চার। এই যে টবেরি করছে, এর ভিতরে পেঁয়াজ করছে, ড্রাগন করছে, তারপরে ঘাস তো আছেই। তো মামা এর করা হয়েছে কয় মাস আগে? 2 মাস হচ্ছে। 2 মাস। এলে চারা কি কোন থেকে আনা হয়েছিল? নাটোর জেলা থেকে। এটা কি পিস ভাও নাকি শ ভাও? এটা আপনার হলে সঠিক বলতে পারলাম না, জামাই আনছে তবে 30 ভাই পড়ছে, 30 টাকা পিস পড়ছে। ও প্রতি 20-30 টাকা। হ্যাঁ। ও তাহলে এখন কি পাকা শুরু হয়েছে নাকি এগুলা? ইনশাআল্লাহ পাকা দেখা দিচ্ছে, আজকে ফল তুলছি। আর এটা যে বিশাল বড় এরিয়া দেখতেছি, জমির পরিমাণ কতখানি? 1.5 বিঘা। 1.5 বিঘে। এই চারা বাবদ স্ট্রবেরির কত টাকা খরচ হয়েছে একটু জানা আছে কিনা? 90,000 টাকার মতো খরচা করছে। মানে চারা টারা মালচিং পেপার সহ, হ্যাঁ। সার গোবর হাল ডাল, এই যে এতগুলো সিমেন্টের খুঁটে যে দেখতেছি, যে খুঁটের কীরকম খরচ পড়ছে? ওটা সব মিলে 3-3.5 লাখ টাকার মতো পড়ছে। খুঁটে মুটে নেট, তারপরে এই যে রড দেখতেছি, রড, ওই যে আপনি তার নিম গাছও আছে। ও মানে নিম গেছি গ্রামে তো করছে এলে, হ্যাঁ হ্যাঁ। আবার আমাদের এই গ্রামে তো হ্যাঁ এনুনে ওখানে আছে, তার স্ট্রবেরি আসছিল তুলছে, এখন মরিচ আছে আর ড্রাগন আছে, আঙ্গুর আছে, পেয়ারা আছে। আমি তো জানি যে এগুলো স্ট্রবেরি হলে বিদেশি ফল, কিন্তু বাংলাদেশে যা হয় তাও আবার আমাদের ধনুর থানা বগুড়া জেলা, তার মধ্যে আবার স্বরূপগ্রাম। এলে অবিশ্বাস্য না? এর কীভাবে মাথায় পরিকল্পনা ঢুকলো? এটা আমার জামাইয়ের টেকনিকে। ও জামাই তাহলে ওই যে ইউটিউবে দেখছে নাকি? হ্যাঁ হ্যাঁ। দেখে আনতে কীভাবে কী করা যায়, কোন জায়গায় চারা পাওয়া যায়, হ্যাঁ তারপরে কীভাবে পরিচর্যা করে সেটা দেখে শোনা করে এই স্ট্রবেরি লাগানো হয়েছে। তো একবার কি বিক্রি টিক্রি হয়েছে? হ্যাঁ বিক্রি আজকে আপনার 16-17 কেজি ছিল লেগেছে। 16-17 কেজি। হ্যাঁ। তো দাম কীরকম চলতেছে বর্তমান? আসছিল 850 টাকা। 850 টাকা কি? কেজি। ও প্রতি কেজি 850 ছিল আগে? হ্যাঁ। পরে শুনলাম 450, 550 এরকম। 450 চাই 500, মানে নির্দিষ্ট বাজার নেই, হ্যাঁ। যখন যেরকম যায় সে দামে বেচা লাগে। ও তা কীরকম মনে হয় যে লাভ টাভ হবে কিনা? যদিও প্রথম 50,000 টাকা উঠছে। ও 50,000 বিক্রি হয়ে গেছে। হ্যাঁ, আর 10,000 টাকা উঠলে ইনশাল্লাহ আমাদের চালানো যাচ্ছে। ও কতগুলো তো দেখতেছেন পাকিয়ে গেছে গা, নাকি এলে আরও পাকবি? এটা আরো পাকবে। আমি তো এর আগে তো বাস্তবে সরজমিনে কোনো খেতে যাই নাই, এই মাত্র আজকে প্রথম আসলাম। এর আগে আসছিলাম তখন তো গাছগুলো চারা ছিটে ছিল, ওই তো সেটা ফেব্রুয়ারি মাসে নির্বাচনের সময় আসছিলাম। জি। কিন্তু কিছু কিছু গাছ তো দেখতেছে মারা যাচ্ছে ওই নাকি? যে বয়স হয়ে গেছে। ও বয়স হয়ে গেছে। চারা। ও এটা হলো কেনা চারা। এটা পরের চারা? এই যে দেখতেছেন না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই লাইনের থেকে আমাদের গাছ উৎপাদন হবে। ও এই নেলের থেকে? হ্যাঁ। মানে এখান থেকে আর চারা উৎপাদন করা যাবে? হ্যাঁ, আমার যখন ফল শেষ হয়ে যাবে হ্যাঁ এই হ্যাঁ লাইনের থেকে আমি গাছ সাপ্লাই দিব। ও তার মানে এলে কি কাটিং আকারে বিক্রি হবি? হ্যাঁ। এই গাছটা যখন আমি আবার তুলবো, 1000 চারা যখন আমি বিক্রি করবো 30,000 টাকা। মানে 30 টাকা পিস? হ্যাঁ। ও তাহলে তো মোটামুটি খুব ভালো একটা বিজনেস এটা। ওই যে ওইখানে একটা জমি দেখতেছেন, ওখানে কোথায়? ওই যে পেঁপের গাছ। তাহলে আমরা পরবর্তীতে এটা এই কাজ শেষ হলে আমরা ওই জমি তাহলে চলে যাবো। এই পরবর্তী জমি তো দেখা মানে আপনারাই আমাদের সাথেই থাকবেন। এই ভিডিওর পরে আমরা আরেকটা ভিডিও দেবো, সেটা অন্য একটা খেতে, মানে এখান থেকে চারা নিয়ে ওখানে করা হয়েছে সেটা নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মানে এখানকার চারা দিয়ে? ওখানে ড্রাগন আছে। ও ড্রাগনও আরেকটা বাগান আছে? ওখানে সরব করা সব প্রয়োজন। এই ড্রাগনের কি এমন কি এগুলা, মানে চারা কয় টাকা পিস? এটা ওখানে চারা নিচ্ছে 14 টাকা 20 টাকা। 14 টাকা পিস? হ্যাঁ। ও এলে কোথা থেকে নিয়ে এসছে? এটা নিচ্ছে গোসাইবাড়ি। এটা গোসাইবাড়ি, মানে গোসাইবাড়ি এলে ড্রাগনের বাগান আছে? হ্যাঁ হ্যাঁ। তো ড্রাগনের তো এলে পাতা দেখতেছি না, ড্রাগন তো ধরে নাই মনে হয় কোনোদিন। ওটাই ওই রকমই ডোকা হয়। ও সাপ্লাই হয়। এলে কয় মাস পরে ফলে আসে ড্রাগন? 3 বছর লাগবে। আমার তো ভালোই লাগতেছে, এই যে ড্রাগন, তারপরে স্ট্রবেরি, 2টা করে বেড দেওয়া হয়েছে। এই কতগুলো গাছ এত ছোটো ছোটো কে? ওটা লালের থেকে পাতা ছিল আমি। ও মানে নিজস্ব চারা দেওয়া এগুলো? হ্যাঁ হ্যাঁ। ও এই বেড আরে এর ভিতরে থেকে কোনটার থেকে চারা হবি? ওই যে দেখালাম, এর তো না দেখা যাচ্ছে না। এই লাল নাই এর কি প্রতি গাছে ওই সিস্টেম দ্বারা হয়? হ্যাঁ হ্যাঁ। ও এই যে
গত দেখতেছেন না, হ্যাঁ হ্যাঁ এই হ্যাঁ গতটা উঠে গেলে এখানে মরিচ বসে দেবো আমরা। ওই ডাক আমার যখন স্ট্রবেরি চারা শেষ হয়ে যাবি হ্যাঁ পরে আবার মরিচ লাগানো হবি আসলে এই এই বাসা ওই পাশে দিয়ে যাচ্ছি তো। ও, মানে এলে ফিরে এইটুকু ওষুধ দেওয়া শেষ। হ্যাঁ হ্যাঁ ও তাহলে আমি দেখি একটু এদিকে যাই। এই যে সুন্দরভাবে স্প্রে করা হচ্ছে, এটা কি কীটনাশক নাকি? হ্যাঁ কীটনাশক। ও কীটনাশক দেওয়ার কদিন পরে ফল সংগ্রহ করা যায়? এটা ভিটামিন আছে আর আপনার ওই যে আংটে পোকা খেতেনের জন্য। ও ভিটামিন এবং আংটা পাকা প্রতিরোধের জন্যে। জি জি, ফলটা পছন্দের ধরতে তো এই জন্য। ও দেখ ভালো একটা বুদ্ধি। আমাদের লাইট ছাড়া আছে, লাইট ছাড়া আপনাদের দেখাবো। তে চারা এলে কখন বিক্রি করা হবে? এটা আপনার দেরি আছে, আর 2টা মাস যাবে এটা। আরও 2 মাস পরে? হ্যাঁ তাহলে এই যে আমার ভিউয়াররা যারা আমাদের ফলো করে তারা তো অবশ্যই চারার জন্য আমাকে আবার ফোন দিবি যে ভাই চারার তো দাম তো আর বললেন না, আর কবে পাওয়া যাবে, কিভাবে পাওয়া যাবে? এটা পাওয়া গেলে আপনার সাথে যোগাযোগ করবো, আমাদের নাম্বার ও। দিয়ে যাবেন যে মামা এই টাইমে এই জিনিসটা হবে, সাপ্লাই হচ্ছে। আচ্ছা ঠিক আছে, তাহলে পরবর্তীতে যখন এই জমির চারা বিক্রি করা শুরু হবে, হ্যাঁ আগে বগুড়া জেলা হোক বা অন্য কোনো জেলা হোক বা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কেউ যদি এই চারার অর্ডার করে হ্যাঁ তাহলে সেক্ষেত্রে আমরা স্ক্রিনে একটা নাম্বার দিয়ে দেবো, পরবর্তীতে একটা ভিডিও হ্যাঁ ওই নাম্বারে যোগাযোগ করলেই সবাই চারা কিনতে পারবে। তবে বেশি নিলে তো একটু কমই ধরা হবে দাম নাকি? জি। কেউ হয়তো 1000 নিল, কেউ হয়তো 2000 চারা নিল। ওষুধ পড়ে গেছে, আবার ও স্প্রে করা লাগবে। আচ্ছা 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 ঠিক আছে।